The Audio Boy presents সাইমন সিরিজ। বইটির লেখক আবুল আসাদ। এটি একটি ইসলামিক ফিকশনাল সিরিজ। সিরিজের প্রধান চরিত্র আহমদ মুসা, অন্যায়ের বিরুদ্ধে এক প্রচণ্ড বিদ্রোহের নাম, একজন লড়াকু বীর সৈনিক। অন্ধকার ভেদ করে আলো খুঁজে ফেরেন জনপদ থেকে জনপদে, মুক্তির মিছিল নিয়ে ছুটতে থাকেন ক্লান্তিহীন। সীমানার সীমাবদ্ধতা পেরিয়ে তিনি একজন বিশ্ব নাগরিক। কখনো সামষ্টিক লড়াই, কখনো দুঃসাহসী একক অভিযানে জুলুমের বিষদাঁত উপড়ে ফেলেন। চ্যালেঞ্জ, ঝুঁকি, ষড়যন্ত্র মারিয়ে মঞ্জিল পানে অবিচল আহমদ মুসাকে হামেশাই আবেগ, ভালোবাসা, রোমাঞ্চ এসে এক মায়াবী দুনিয়ার মুখোমুখি করে তোলে। তবুও দুর্নিবার এগিয়ে চলেন মুক্তির পতাকাবাহী আহমদ মুসা। এ এক শিহরণ জাগানিয়া সফর। সাথেই থাকুন। আজ সাইমন সিরিজের প্রথম বই অপারেশন তেল আবিব 1 এর প্রথম অংশ। ডায়েরির সাদা বুক। খসখস শব্দ তুলে এগিয়ে চলেছে একটি কলম। সিনকিয়াং এর ধূসর মরুভূমি। দূরে উত্তর দিগন্তের তিয়েন শান পর্বতমালা কালো রেখার মতো দাঁড়িয়ে আছে। অর্থহীনভাবে শুধু চেয়ে থাকি চারিদিকে, কোনো কাজ নেই। জীবনের গতি যেন আমাদের স্তব্ধ হয়ে গেছে। আজ কদিন হলো যুগ যুগান্তরের ভিটেমাটি ছেড়ে আমরা 5,000 মুসলমান আশ্রয় নিয়েছি আমাদের জাতীয় ভাইদের কাছে এ সুদূর মরুদ্যানে। অত্যাচারীর চকচকে রক্তপিপাসু বেয়োনেট আর রাইফেলের গলিত সীসা ছিনিয়ে নিয়েছে আমাদের বহু ভাই, বহু বোনকে। চোখে আর কারো পানি নেই, শুকিয়ে গেছে অশ্রুর ধারা। মরুঘেরা এ দুর্গম মরুদ্যানে এসে আমাদের যারা একটুখানি স্বস্তির নিঃশ্বাস ফেলেছিল, ভুল ভেঙে গেল তাদের অচিরেই। একদিন সকালে উঠে শুনলাম এদেশের সে ফেরন বাহিনী এগিয়ে আসছে এদিকে। আব্বা চিৎকার করে বললেন, আমরা বাঘের মুখ থেকে খসে কসাইয়ের হাতে পড়েছি। আমাদের মাতৃভূমি তুর্কিস্তানের একখণ্ড ভূমিতেও আজ আমাদের দাঁড়িয়ে থাকতে দিবে না শয়তানরা। বুঝলাম আব্বার সহ্য নিঃশেষ হতে চলেছে। আবার আয়োজন শুরু হলো যাত্রার। নারী আর শিশুদের চোখের পানিতে ভারী হয়ে উঠল মরুভূমির শুষ্ক বাতাস। এবার শুধু আমরাই নই, মরুদ্যান ও আশেপাশের আরও 45,000 মুসলিম নরনারীর উদ্বাস্তু মিছিল এসে সামিল হলো আমাদের সাথে। আমার 4 বছরের ভাই ইউসুফ এসে আমাকে জড়িয়ে ধরে বলল, আমরা আবার কোথায় যাব ভাইজান? বাড়ি গেলে সেই মানুষরা যে আবার মারবে আমাদের। আমি অভয় দিয়ে বললাম, না ভাই, আমরা বাড়ি যাচ্ছি না। কিন্তু কোথায় যাচ্ছি বলতে পারলাম না। কোথায় যাব আমরা? তাজিকিস্তান কিংবা উজবেকিস্তান? সে তো আরেক সিনকিয়াং। অবশেষে সবাই বুক ভরা আশা নিয়ে তাকালো দক্ষিণের দিকে। উচ্চারিত হলো ভারতের নাম। মুহাম্মদ বিন কাসিমের এ ভারত, মাহমুদ, বাবর, ইসাখা, টিপু, তিতুমিরের এ ভারত। মরুভূমির সাদা বালুর উপর দিয়ে এগিয়ে চলল ছিন্নমূল মানুষের আদিগন্ত মিছিল। পিছনে পড়ে রইল সহস্র শতাব্দীর স্মৃতিবিজড়িত মাতৃভূমি সিনকিয়াং। কেন এমন হলো? কি করেছি আমরা? শুধু তো স্বাধীনভাবে বাঁচতে চেয়েছি। মানুষের এ চাও তো চিরন্তন। মুসলমান হওয়ার অপরাধে এ অধিকার কি আমাদের থাকবে না? কয়েক সপ্তাহ কেটে গেল। ধীরে ধীরে তিব্বতের দিকে এগিয়ে চলেছি আমরা। হঠাৎ একদিন কয়েকটি সামরিক বিমান খুব নিচু দিয়ে আমাদের মাথার উপর দিয়ে উড়ে গেল। আতঙ্ক ছড়িয়ে পড়ল গোটা কাফেলায়। তাহলে কি ওরা এখনো পিছু ছাড়েনি আমাদের? মরুভূমির নিঝুম নিস্তব্ধ রাত। বাতাসের একটানা শো শো নিঃশ্বাস নিস্তব্ধতার মাঝে তরঙ্গ তুলছে শুধু। উপরে লক্ষ কোটি তারার মেলা। কাফেলার পরিশ্রান্ত পথিকরা কেউ জেগে নেই বোধ হয়। হঠাৎ উত্তর দিগন্ত থেকে ভেসে এলো কয়েকটি জেট ইঞ্জিনের ভয়ঙ্কর শব্দ। তারপর বুম।
চিৎকার, ছোটাছুটি, আর্তনাদে গভীর রাত্রির নিশতি প্রহর ভেঙে পড়ল টুকরো টুকরো হয়ে। ঘুম ভেঙে গেল আমার। বিছানায় উঠে বসেছি, বোবা হয়ে গেছি যেন। আব্বার চিৎকার শুনে ছুটে বাইরে বেরিয়ে গেলাম। নিজের চোখে বিশ্বাস হয় না আমার। কি বিভৎস সে দৃশ্য! আব্বার তাবু জ্বলছে। টলতে টলতে আব্বা ইউসুফকে টেনে নিয়ে আসছেন। ইউসুফের কোমর থেকে পেছনের দিকটা নেই, কয়লার মতো হয়ে গেছে ওর শরীর। একটি অস্ফুট চিৎকারে শুধু আমার মুখ থেকে বেরোলো। যখন জ্ঞান ফিরল, বেলা হয়ে গেছে তখন অনেক। আব্বার দিকে চোখ পড়তেই দেখলাম অত্যন্ত ক্ষীণ কণ্ঠে তিনি আমায় ডাকছেন। আমি কাছে যেতেই তিনি বললেন, মুসা, কাফেলা নিয়ে যত সত্তর পারো এখান থেকে সামনে এগিয়ে যাও। মনে মনে আমি বাধা দিয়ে বললাম, এসব কি বলছেন আব্বা? আপনি ভালো হয়ে যাবেন। আব্বা ম্লান হাসলেন, বললেন, তার ডাক এলে কেউ সে ডাকে সাড়া না দিয়ে কি পারে মুসা? একটু থেমে তিনি বললেন, মুসা, ইউসুফ নেই, দুঃখ করো না। পৃথিবীর সমস্ত নিপীড়িত শিশুর মাঝে তোমার ইউসুফকে খুঁজে পাবে। তোমার মা বাবা নেই বলে কখনো ভেবো না। পৃথিবীর নির্যাতিত মানুষের মধ্যে তোমার মা বাবাকে খুঁজে পেতে চেষ্টা করো। অত্যন্ত ক্ষীণ হয়ে পড়ল আব্বার কণ্ঠ। আব্বার মুখ থেকে অস্ফুটে তার কথা বেরিয়ে এলো, মনে রেখো মুসা, শুধু সিনকিয়াংয়ের মুসলমানদের একারে দুর্দশা নয়, পৃথিবীর কোটি কোটি তোমার ভাই বোন এমনিভাবে নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে। আরও মনে রেখো, তোমার এই মজলুম মুসলিম ভাই বোনদের অশ্রু মোছানোর দায়িত্ব, তাদের অবস্থার পরিবর্তন আনার দায়িত্ব তোমাদের মতো তরুণদের। তোমরা স্রষ্টার নির্দেশগুলো আর তোমাদের গৌরবময় ইতিহাসকে সর্বদা সামনে রেখো। খালেদ, তারিক, মুসা, মোহাম্মদ বিন কাসিমের তলোয়ার যেদিন তোমরা আবার হাতে তুলে নিতে পারবে, দেখবে সেদিন আল্লাহর সাহায্য কত দ্রুত নেমে আসে তোমাদের উপর। আব্বা তার নিঃস্বার দুর্বল হাত দিয়ে আমার অশ্রু মোছানোর ব্যর্থ চেষ্টা করে বললেন, মুসা, অশ্রু তো মুসলমানদের জন্য নয়। তোমরা সেই জাতি যারা হাত কেটে গেলে পা দিয়ে পতাকা ধরে রাখে, পা কেটে গেলে দাঁত দিয়ে পতাকা ধরে রাখে। আমি অশ্রু মুছে বললাম, আব্বা, আমি আর কাঁদবো না, দোয়া করুন, ঘরের কোণে বসে কাপুরুষের মতো যেন না মরি। চারিদিকে চেয়ে দেখলাম গতকাল যারা দুনিয়ার আলো বাতাসে বিচরণ করেছে তাদেরই হাজার হাজার বিকৃত লাশে মরুভূমির বুক কালো হয়ে উঠেছে। শত শত পোড়া তাঁবুর খণ্ড খণ্ড অংশ ছিটিয়ে ছড়িয়ে পড়ে আছে। শত শত এতিম শিশুর সব হারানোর কান্না চারিদিকে মাতম তুলেছে। আবার যখন আব্বার দিকে চাইলাম, চোখ দুটি তার বুঝে গেছে। চোখ দুটি আর কোনোদিনই চাইবে না পৃথিবীর দিকে। একটি অবরুদ্ধ উচ্ছ্বাস যেন ভেঙে চুরমার করে দিতে চাইলো আমার সমগ্র হৃদয়কে। চারিদিক থেকে অন্ধকার এসে সংকীর্ণ করে দিতে চাইলো আমার পৃথিবীকে। দাঁতে দাঁত চেপে শক্ত হতে চেষ্টা করলাম আমি। কাঁধের উপর একটি কোমল স্পর্শে চমকে উঠলাম। ফিরে দেখলাম ফারজানা। শুভ্র গণ্ড দুটি চোখের পানিতে ভেসে যাচ্ছে তার। অশ্রু ধোয়া কালো চোখ দুটিতে কি নিঃসীম মায়া! এমন নিবিড়ভাবে ফারজানাকে কোনোদিন আমি দেখিনি। ফারজানা সিনকিয়াংয়ের প্রধান বিচারপতি আমির হাসানের কন্যা। আমি বললাম, ফারজানা, কোনো দুঃসংবাদ নেই তো? সে বলল, আমরা ভালো আছি, আব্বা আপনাকে আমাদের তাঁবুতে ডেকেছেন। মরুসূর্য তখন আগুন বৃষ্টি করছে। আমি জানতাম ফারজানাদের ছোট্ট একটি তাঁবু। আমি বললাম, চারিদিকে চেয়ে দেখো ফারজানা, তাঁবুর ছায় আমরা কতজনকে দিতে পারবো?
যাই হোক, এদিকের একটা ব্যবস্থা করা যাবেই। তুমি যাও ফারজানা, আমি চাচা জানের সঙ্গে পরে দেখা করব। আমরা আমাদের 10,000 ভাই বোনকে মরুবালুর অনন্ত শয্যায় ঘুমিয়ে রেখে এগিয়ে চললাম সামনে। একদিন গোধূলি মুহূর্তে আমরা পৌঁছলাম তিব্বত সীমান্তে। দেখলাম তিব্বত সরকার সীমান্ত বন্ধ করে দিয়েছে। জানলাম সিনকিয়াং এর মাটি যাদেরকে আশ্রয় দিতে পারেনি, তিব্বতের মাটিতেও তাদের পা রাখবার কোনো জায়গা নেই। ক্লান্ত, পরিশ্রান্ত, ছিন্নমূল বনি আদমের কোনো আবেদন নিবেদন কোনো কাজে এলো না। আশাভঙ্গের চরম হতাশায় মৃত্যুর স্তব্ধতা নেমে এলো কাফেলা ঘিরে। এবার কোথায় যাব আমরা? উত্তরে মৃত্যু হাতছানি দিয়ে ডাকছে, দক্ষিণে তিব্বত সীমান্তের দুর্ভেদ্য দেয়াল। আশের একটি ক্ষীণ আলোকবর্তিতা তখন জ্বলছে কাশ্মীর হয়ে আফগানিস্তান। পথ অত্যন্ত দুর্গম, কিন্তু উপায় নেই তবু। হিমালয়ের 18,000 ফিট উঁচু বরফ মোড়া মৃত্যু শীতল পথ ধরে আফগানিস্তানের দিকে যাত্রা শুরু হলো আমাদের। দিন মাস গড়িয়ে চলল। পার্বত্য পথের কষ্টকর আরোহণ অবরোহণ নিঃশেষ করে দিল মানুষের প্রত্যয়ের শেষ সঞ্চয়টুকু। তার উপর দুঃসহ শীত। প্রতিদিনই শত শত পরিশ্রান্ত মানুষের উপর নেমে আসতে লাগলো মৃত্যুর হিমশীতল পরশ। দুর্বল বৃদ্ধ, কোমল দেহ নারী, অসহায় শিশুরাই প্রধান শিকারে হলো এর। সবার মতো ফারজানার বৃদ্ধ পিতাকেও একদিন হিমালয়ের এক অজ্ঞাত গুহায় সমাহিত করে আমরা এগিয়ে চললাম সামনের দিকে। ফারজানার অবস্থাও হয়ে উঠেছে মর্মান্তিক। তার আব্বার মৃত্যুর পর সে পাষাণের মতো মৌন হয়ে গেছে। বোবা দৃষ্টির শূন্য চাহনির মাঝে কোনো ভাবান্তরই খুঁজে পাওয়া যায় না। ওর একটি হাত ধরে আমি পাশাপাশি চলছিলাম। কয়েকদিন পর হাত ধরে নিয়ে চলাও অসম্ভব হয়ে উঠতে লাগলো। ভীষণ জ্বর উঠল ফারজানার। পা দুটি আর উঠতে চায় না ওর। সেদিন গভীর রাত। ঘুমিয়ে পড়েছে বোধ হয় সবাই। জ্বরের তীব্র ব্যথায় ফারজানা কাতরাচ্ছে। একটু দূরে বসে অসহায়ভাবে সে দৃশ্য দেখছি আমি। হিমালয়ের নিঃসীম মনতার মাঝে ফারজানার অস্ফুট কাতরানি তীব্র আর্তবিলাপের মতো আমার সমগ্র হৃদয়কে ক্ষতবিক্ষত করে দিচ্ছে। আমি ধীরে ধীরে উঠে গিয়ে ওর মাথার পাশে বসলাম। ধীরে ধীরে হাত বুলালাম ওর আগুনের মতো ললাটে। ওর দুর্বল দুটি হাত উঠে এলো, তুলে নিল আমার হাত ওর দু হাতের মুঠোয়। তারপর হাত মুখে চেপে ধরে বাঁধ ভাঙা নিঃশব্দ কান্নায় ভেঙে পড়ল ফারজানা। আমি ওর মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বললাম, কেঁদো না ফারজানা, কষ্ট এতে আরো বাড়বে। ফারজানা বলল, আমাকে ভুলাতে চেষ্টা করো না, আমি জানি আমার সময় ঘনিয়ে এসেছে। তারপর একটু থেমে ধীরে ধীরে বলল, মুসা ভাই, সজ্ঞানে কখনো পাপ করেছি বলে মনে পড়ে না। তুমি কি আমাকে আশ্বাস দিতে পারো অমর জীবনের সেই জগতে আবার আমি তোমাকে খুঁজে পাব? আব্বার কাছে বলেছিলাম কাঁদবো না, কিন্তু চোখের পাতা দুটি সহসা ভারী হয়ে উঠল। আমি বললাম, এ কথা শুধু তিনিই জানেন ফারজানা, তবে বলতে পারি তিনি তার বান্দার কোনো একান্ত কামনাকেই অপূর্ণ রাখেন না। ফারজানা যেন গভীর পরিতৃপ্তির সাথে চোখ বুঝল। অস্ফুটে তার মুখ থেকে বেরিয়ে এলো, আল্লাহই তো আমাকে সবচেয়ে ভালো জানেন। চোখ দুটি আর খুলল না ফারজানা, কোনোদিনই তা আর খোলার নয়। হিমালয়ের বুক চিরে দীর্ঘ পথ চলার পর আমরা যখন আফগান সীমান্তে পৌঁছলাম, 50,000 মানুষের মধ্যে আমরা তখন বেঁচে আছি মাত্র 850 জন। খসখস শব্দ বন্ধ হলো। হঠাৎ থেমে গেল কলমটি। টেবিলের একপাশে রাখা একটি ক্ষুদ্র যন্ত্রে হঠাৎ লালবাতি জ্বলে উঠল, আর সেই সাথে ওয়্যারলেস গ্রাহক যন্ত্র থেকে ব্লিটস ব্লিটস শব্দ ভেসে এলো।
আহমদ মুসা লেখা থামিয়ে ডায়েরিটা বন্ধ করে উঠে দাঁড়ালো। প্রায় 6.5 ফুট লম্বা লোকটি, মধ্য এশিয়ার ঐতিহ্যবাহী তুর্কি স্বাস্থ্যদেহে সকল প্রকারের কষ্ট এবং যে কোনো প্রতিকূল অবস্থা মোকাবেলার যোগ্যতা দিয়ে যেন আল্লাহ সৃষ্টি করেছেন একে। মাথার চুল ছোট করে ছাটা, চোখ দুটি উজ্জ্বল এবং দৃষ্টি অতি তীক্ষ্ণ, শান্ত দর্শন মুখাবয়বে অনমনীয় ব্যক্তিত্বের সুস্পষ্ট ছাপ। এ লোকটি বিশ্বের সবচেয়ে বেশি আলোচিত এবং সাম্রাজ্যবাদী শক্তির মাথা ব্যথা, সাইমুমের মধ্যমণি। মরক্কো থেকে ইন্দোনেশিয়া এবং উত্তর ককেশিয়া থেকে তানজানিয়া পর্যন্ত সুবিস্তৃত মুসলিম সমাজের প্রতিটি মজলুম মানুষ তার নাম গর্বের সাথে স্মরণ করে এবং স্বাধীন দেশ আর স্বাধীন জীবনের স্বপ্ন দেখে। আহমদ মুসা উঠে গিয়ে ওয়্যারলেসের কাছে বসল, বলল, আহমদ মুসা স্পিকিং। ওপার থেকে একটি কণ্ঠ ভেসে এলো, আমি ফারুক আমিন বলছি। কি খবর বলো? বাংলাদেশ সিক্রেট সার্ভিস একটা গুরুত্বপূর্ণ তথ্য আমাদের দিয়েছে, আমি এক্ষুনি আসতে চাই। আচ্ছা এসো। 401 অপারেশনের খবর? 15 মিনিট হলো ফিরেছে। জেরুজালেমে ক্ষেপণাস্ত্র ঘাঁটি তৈরির স্বাদ ওদের অনেক দিনের জন্য মিটে গেছে। মাউন্ট গুলিভিয়ারের ক্ষেপণাস্ত্র বেদিটি ধুলো হয়ে গেছে প্রচন্ড ডিনামাইটের বিস্ফোরণে। আর ইহুদি ক্ষেপণাস্ত্র বিশারদ মাইকেল শার্পের দেহটিও উড়ে গেছে তার সাথে। মুহূর্তের জন্য আহমদ মুসার চোখ দুটি উজ্জ্বল হয়ে উঠল। বলল, বিজয় ভাইদের আমার সালাম দাও ফারুক। আর শোনো, কোনো প্রকার আত্মতৃপ্তির অবকাশ নেই আমাদের। লক্ষ্য আমাদের বহুদূর, পথ অত্যন্ত দুর্গম। এ পর্যন্ত যা আমরা করেছি তার যে ভবিষ্যতে যা আমাদের করতে হবে তা হাজারো গুণ বেশি। আচ্ছা তুমি এসো। এবার ওয়্যারলেসটির কাঁটা ঘুরিয়ে আরেকটি চ্যানেল তৈরি করলো। নতুন ঠিকানায় কয়েকবার যোগাযোগ করতে চেষ্টা করলো, সফল হলো না। উঠে দাঁড়ালো আহমদ মুসা। ভ্রু দুটি তার কুঞ্চিত হয়ে উঠল। টেলিফোনটি তুলে নিয়ে একটি পরিচিত নাম্বারে ডায়াল করে বলল, শফিক তুমি একটু উপরে এসো। আহমদ মুসা খসখস করে একটি কাগজে লিখল, হাসান তারিকের ওয়্যারলেস অস্বাভাবিকভাবে নীরব। সে কোথায় খোঁজ নাও, এখন নয়, আগামীকাল ভোর 5টায় আমাকে হেডকোয়ার্টারে পাবে। একটু পরেই নীলবাতি জ্বলে উঠল। পর্দা ঠেলে প্রবেশ করল শফিক। সামনের চেয়ারটায় বসতে ইঙ্গিত করল আহমদ মুসা। তারপর চিঠিটি ওর দিকে বাড়িয়ে দিয়ে বলল, পররাষ্ট্র দফতরের ঠিক বিপরীতে রাস্তার উত্তর পাশে 322 নং বাড়ি। বাড়িটিতে ঢুকে সোজা 3 তলায় উঠে যাবে। এ চিঠি তার, সাবধানে যেও। নিয়মিত সিরিজ শুনতে চাইলে সাবস্ক্রাইব করুন। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে। দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে। তায়েফের কাফিরেরা চিনল না সে আলো, দুষ্টু ছেলেদের পিছু দিল লেলিয়ে। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে। তায়েফের কাফিরেরা চিনল না সে আলো, দুষ্টু ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হেরা গুহায় তোমারি ধ্যান, আসমান থেকে নামে আল কোরআন।
হেরার গুহায় তোমারই ধ্যান, আসমান থেকে নামে আল কোরআন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দুরূদ পাঠ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ।